হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিনি ক্লাসরুম। আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই জব নিয়ে, অর্থাৎ সাব ইন্সপেক্টর এই জবটি নিয়ে। তোমরা যারা অনেকেই কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে অনেকেরই এইটা একটা ড্রিম জব। যারা ফিজিক্যালি ফিট এবং মোটামুটি হাইট ভালো, তার অনেকেই স্বপ্ন দেখো এই জবটি পাওয়ার। তবে এই জবটি পেতে গেলে তোমাদের কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে, তোমাদের এলিজিবিলিটি কি, সিলেকশন প্রসেসই বা কি, এবং সবশেষে তোমার মাসে কি ধরনের স্যালারি পেতে পারো, আজকের এই ভিডিও হচ্ছে ইন ডিটেলস আলোচনা। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। প্রথমত হচ্ছে এলিজিবিলিটি। তোমাদের এই চাকরিটা পেতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে? এই কোয়ালিফিকেশন থাকতে হবে জাস্ট সিম্পল গ্রাজুয়েশন। তোমরা বিএ, বিএসসি, বিকম, বিটেক যাই করো না কেন, সিম্পল গ্র্যাজুয়েট হলে তোমরা এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার কথা হলো, স্যার এই চাকরির জন্য কোনো মার্কসের কি বাউন্ডেশন আছে? না, কোনো মার্কসের কোনো বাউন্ডেশন নেই। বোঝা গেছে? যারা সিম্পল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা প্রত্যেকে এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর জন্য কি কি বয়স লাগে স্যার? কতটা বয়সের প্রয়োজন স্যার? বয়সের ক্রাইটেরিয়া আছে স্যার। এদের জন্য বয়স ফর ইউয়ারদের জন্য 20 থেকে 27 বছর। ওবিসি যারা আছো তাদের জন্য এক্সট্রা 3 বছরের ছাড় থাকবে, অর্থাৎ 30 বছর পর্যন্ত। এবং এসসি এসটিদের জন্য আরো 5 বছরের ছাড়, অর্থাৎ 32 বছর পর্যন্ত যাদের বয়স, তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। হাইট এবং ওয়েটের কথা আমরা যদি বলি, আমরা এই ভিডিওর মধ্যে যখন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথা বলবো, সেখানে কিন্তু এটা সুন্দর করে আলোচনা করে দেব। তো চলো এরপরে আমরা দেখে নিই সিলেকশন প্রসেস। মোটামুটি টোটাল 6টা প্রসেসের মাধ্যমে এই সিলেকশনটা হয়ে থাকে। স্টেপ 1-এ প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। এটা কোয়ালিফাই করার পরে তোমাদেরকে স্টেপ 2 এবং স্টেপ 3 এর জন্য ডাকা হবে, যেটা পিএমটি অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমার ডাকা হবে। পিএমটি এবং পিইটি কোয়ালিফাই করার পরে তোমাদের জন্য পরীক্ষা হবে মেন্স এক্সাম। মেন্স এক্সাম ক্লিয়ার করার পরে হবে ইন্টারভিউ স্টেপ 5, এবং সর্বশেষে তোমাদের হবে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এই প্রত্যেকটা স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথম স্টেপ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। তাহলে এই প্রিলিমিনারি এক্সাম কত মার্কসের হয় স্যার? 200 মার্কসের হয়। 100 খানা কোশ্চেন থাকে, যা প্রত্যেকটা মার্কসের ভ্যালু হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু হচ্ছে 2 মার্কস করে। বোঝা গেছে? অর্থাৎ 200 মার্কসের এক্সাম হবে। কোন কোন সিকোয়েন্স থেকে কোশ্চেন হয় স্যার? প্রথমত হচ্ছে জেনারেল স্টাডিজ, এখানে 50 খানা কোশ্চেন থাকে 100 মার্কস। ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক, যেখানে তোমার 25 খানা কোশ্চেন থাকে 50 মার্কসের। এবং রিজনিং, যেখানে 25 খানা কোশ্চেন থাকবে 50 মার্কসের। টোটাল হবে স্যার 200 মার্কসের এক্সাম। বোঝা গেছে? এখানে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, এটা 1/4 হচ্ছে এর নেগেটিভ মার্কিং। এরপরে তোমরা যখন প্রিলিমিনারি কোয়ালিফাই করলে, তারপরে তোমাদের ডাকা হবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমার ডাকা হবে। এই দুটোর মধ্যে প্রথমে যেটা হবে সেটা পিএমটি অর্থাৎ মাপজোক। সেখানে কি কি দেখা হবে? সেখানে দেখা হবে হাইট আমাদের কত, চেস্ট কত এবং কতটা তোমরা এটা এক্সপ্যান্ড করতে পারছো, এবং ওয়েট কত, এই জিনিসগুলো তোমাদের দেখা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে। তো এখানে একটা জিনিস বলে রাখি, এসআই এর কিন্তু দুটো ব্যাচ আছে। একটা হচ্ছে আনআর্ম ব্যাচ, আনআর্ম ব্যাচ, এবং একটা আর্ম ব্যাচ। পরবর্তীকালে আমরা এই দুটো ব্যাচের মধ্যে কি ডিফারেন্স আছে, এটা আমরা কিন্তু এর জন্য একটা তোমাদের আলাদা একটা সেপারেট ভিডিও আমরা নিয়ে আসবো। এখন আমরা দেখব কি ধরনের ক্রাইটেরিয়া লাগে, সেগুলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে মিনিমাম কি ক্রাইটেরিয়া লাগে সেগুলো কিন্তু আমরা দেখবো। ওকে, প্রথমে আসি আমরা ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে যারা আনআর্ম ব্যাচের ক্ষেত্রে আমরা দেখবো, যারা হচ্ছে গোর্খা রাজবংশী গাড়োয়ালি শিডিউল ট্রাইব ছাড়া যারা আদার ক্যান্ডিডেট আছো, তাদের জন্য হাইট লাগবে 167 সেন্টিমিটার। চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার। মিনিমাম তোমরা 5 সেন্টিমিটার চেস্ট তোমাকে এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ চেস্ট তোমাকে ফোলাতে হবে। এবং ওয়েট হতে হবে 56 কেজি। ওকে, যারা গোর্খা রাজবংশী গাড়োয়ালি শিডিউল ট্রাইব যারা আছো, তাদের হাইট হবে 160 সেন্টিমিটার, চেস্ট 76। একই রকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা মিনিমাম 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। এর ওয়েট হচ্ছে কত? 52 কেজি। আর্ম ব্যাচের ক্ষেত্রে একটু হাইট বেশি লাগে,
সুতরাং যারা আদার ক্যান্ডিডেট আছো এক্সেপ্ট গোর্খা রাজবংশী গারোলিস ছাড়া, তারা হচ্ছে ওদের হাইট লাগবে 173 সেন্টিমিটার এবং এদের হচ্ছে চেস্ট হচ্ছে 86 সেন্টিমিটার, এক্সপেন্সার 5 সেন্টিমিটার। ওয়েট কত লাগবে স্যার? ওজন লাগবে 60 কেজি। গোর্খা রাজবংশী গারোলি স্টিরিওটাইপের ক্ষেত্রে 163 হচ্ছে এদের হাইটের প্রয়োজন মিনিমাম, 81 সেন্টিমিটার হচ্ছে চেস্ট এবং এক্সপেনশন চেস্ট এক্সপেনশন হচ্ছে মিনিমাম 5 সেন্টিমিটার হতে হবে এবং এর ওয়েট হচ্ছে 54 কেজি। ওকে, এবার আসি আমরা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। যারা মেয়েরা আছো, যারা মেয়েদের মধ্যে অনেকেই যারা এই জবটাকে পছন্দ করো, তাদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া পিএমটি ক্ষেত্রে থাকবে সেগুলো হলো, যেমন যারা আদার ক্যান্ডিডেট আছো এক্সেপ্ট গোর্খা রাজবংশী গারোলিস ছাড়া, তাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার আর ওয়েট হবে কত স্যার? 48 কেজি। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কি মেয়েদের ক্ষেত্রে চেস্টে কোনো মাপজোক হয় না এবং ফলে এর কোনো ক্রাইটেরিয়া এখানে নেই। বোঝা গেছে? যারা গোর্খা রাজবংশী গারোলি স্টিরিওটাইপ আছো তাদের জন্য, সে সমস্ত মেয়েদের জন্য 155 সেন্টিমিটার হচ্ছে তোমার হচ্ছে কি লাগবে হাইট এবং 45 কেজি লাগবে হচ্ছে ওয়েট। ওকে, এবার যারা ট্রান্সজেন্ডার আছো তাদের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আছে? ট্রান্সজেন্ডার ক্ষেত্রে যারা আনাম ব্যাচ আছো, আনাম ব্যাচের ক্ষেত্রে আদার ক্যান্ডিডেট ক্ষেত্রে হচ্ছে 162 সেন্টিমিটার, হাইট লাগবে 51 কেজি, ওয়েট। যারা গোর্খা রাজবংশী গারোলি স্টিরিওটাইপ আছো তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার কি আছে স্যার? হচ্ছে হাইট এবং 47 কেজি হচ্ছে তোমার হচ্ছে ওয়েট লাগবে। আর্ম ব্যাচের ক্ষেত্রে আদার ক্যান্ডিডেট ক্ষেত্রে হচ্ছে 166 সেন্টিমিটার হাইট এবং 54 কেজি হচ্ছে তোমার হচ্ছে ওয়েট। গোর্খা রাজবংশী গারোলি স্টিরিওটাইপের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হচ্ছে তোমার হাইট এবং 50 কেজি হচ্ছে লাগবে হচ্ছে ওয়েট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কোয়ালিফাই করার পরে তোমাদের হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কি হয় স্যার? এখানে হচ্ছে দৌড়াতে হবে অর্থাৎ রান হবে। যারা মেল ক্যান্ডিডেট আছো আর্ম এবং আর্ম ব্যাচ দুটো ব্যাচের ক্ষেত্রে 800 মিটার হচ্ছে দৌড় হবে উইদিন 3 মিনিটস। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে 400 মিটার উইদিন 2 মিনিটস। ট্রান্সজেন্ডার যারা ক্যান্ডিডেট আছো তাদের 400 মিটার উইদিন 1 মিনিট 4 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। বোঝা গেছে? এবার পিইটি কোয়ালিফাই করার পরে তোমাদের ডাকা হবে মেইনস এক্সামের জন্য। এই মেইন এক্সাম কত মার্কসের হয় স্যার? টোটাল 200 মার্কসের মেইনস এক্সাম হয়। এখানে তিনখানা পেপার থাকে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পুরোটাই হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে, ডেসক্রিপটিভ প্যাটার্নে লিখতে হবে। পেপার 1 হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে। পেপার 1 হচ্ছে কত হয়? 100 মার্কস। তোমার টাইম ডিউরেশন হচ্ছে কত? 2 আওয়ার্স। পেপার 2 হবে কত? 50 মার্কসের, এটা ইংলিশ। ওকে, 1 আওয়ার। পেপার 3 হচ্ছে তোমার 1 আওয়ার। টোটাল হচ্ছে তোমার এই যে পরীক্ষাটা মনে রাখবে, এটা 1 ডে এক্সাম, 1 ডে এক্সাম অর্থাৎ এটা একদিনে, কিন্তু এই পুরো পরীক্ষাটা কিন্তু একদিনে হবে। বোঝা গেছে? পেপার 1 এ কি থাকে স্যার? পেপার 1 এ থাকে জিএস 50 মার্কসের, রিজনিং থাকবে 25 মার্কস, অ্যারিথমেটিক থাকবে 25 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। পেপার 2 এর ক্ষেত্রে ইংলিশে 50 মার্কসের, 1 ঘন্টায় লিখতে হবে। কি কি থাকে স্যার? এখানে রিপোর্ট থাকবে, ট্রান্সলেশন থাকবে আর পেশি থাকবে। রিপোর্ট 15 মার্কস, ট্রান্সলেশন 15 মার্কস এবং পেশি 10 মার্কস। এছাড়াও আর থাকবে হচ্ছে কিছু গ্রামাটিক্যাল পোর্শন, যেখানে কি থাকে স্যার? কারেকশন অফ ওয়ার্ডস, দ্য কারেকশন অফ সেন্টেন্স, কিছু কমন ফ্রেজের ইউজ, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এটা থাকবে 10 মার্কসে। ওকে, এবার পেপার 3, এখানে কি থাকবে? বাংলা, হিন্দি, উর্দু আর নেপালি। 50 মার্কসের পরীক্ষা হবে। এখানে থাকবে শুধু দুটো রিপোর্ট লিখতে হবে, যেটা হচ্ছে 30 মার্কসের হবে, এবং একটা ট্রান্সলেশন লিখতে হবে যার মার্কস হচ্ছে 20 মার্কস। ঠিক আছে? টোটাল 200 মার্কসের এখানে এক্সাম হবে এবং সেটা মনে রাখতে হবে, আবার বলছি, এটা হচ্ছে 1 ডে এক্সাম অর্থাৎ একদিনে এক্সামটা হয়, পুরোটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের লিখতে হবে। মেন্স কোয়ালিফাই করার পরে তোমাদের হবে ইন্টারভিউ। ইন্টারভিউ থাকবে তোমার টোটাল ফুল মার্কসে 30 মার্কস, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু মিনিমাম পাসিং মার্কস থাকে, অর্থাৎ ইন্টারভিউ তোমাকে মিনিমাম 8 মার্কস পেতে হবে।
যদি কেউ 8 মার্কস এর কম পাও তাহলে তোমাদের এখান থেকে তোমরা আউট হয়ে যাবে, অর্থাৎ তোমরা হচ্ছে তোমাদের সিলেকশন এখানেই হবে, এখান থেকে তোমাদের বাতিল। মিনিমাম 8 মার্কস তোমাদের এখানে পেতেই হবে। ইন্টারভিউ কোয়ালিফাই করার পরে তোমাদের ডাকা হবে স্টেপ 6 এর জন্য, যেখানে হবে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই ছিল তোমাদের টোটাল 6টা হচ্ছে স্টেপ। এই 6টা স্টেপের মাধ্যমে তোমাদের পুরো সিলেকশনটা কমপ্লিট হবে, হওয়ার পর তোমরা জয়েন করতে পারবে। এবার আছি স্যালারি। কারণ স্যালারিটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রত্যেক মানুষই দিন শেষে কিন্তু একটা স্যালারির প্রয়োজন পড়বে। এই প্রত্যেকের একটা মনের মধ্যে এই জানার ইচ্ছা আছে যে এখান থেকে কি ধরনের স্যালারি পাওয়া যায়। প্রথমত হচ্ছে পে স্কেল কত স্যার, 32,100 থেকে 82,900। লেভেল 10 হচ্ছে গেট পে কত পায়, এখানে গেট পে 3900, পে ব্যান্ড 3 এর মধ্যে এটা অন্তর্ভুক্ত। এবং সবকিছু কেটে কুটে তোমরা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি এখানে পাবে কত, 38,276 টাকা। যদি এটাকে অ্যানুয়ালি দেখি তাহলে এটা হচ্ছে মোটামুটি 4.5 lakhs থেকে মোটামুটি 6 lakhs এর মধ্যে তোমরা স্যালারিটা পাবে অ্যানুয়ালি। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস আমরা তোমাকে বলি, ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা পুলিশ চাকরি করে তাদেরকে হচ্ছে এক্সট্রা 2 মান্থের স্যালারি দেওয়া হয়, মাথায় রাখবে। বোঝা গেছে? এবার আসি সিনি ক্লাসরুম নিয়ে। কেন আমরা সিনি ক্লাসরুম চুজ করব? এই সিনি ক্লাস চুজ করার জন্য প্রথমত হচ্ছে এটা ইউনিক প্ল্যাটফর্ম, একটা ইউনিক প্ল্যাটফর্ম। ওকে, এটা ইউনিক প্ল্যাটফর্ম। কেন ইউনিক স্যার? কারণ এখানে যেটুকু তোমাদের প্রয়োজন একটা জব পেতে গেলে, যেটুকু প্রয়োজন এখানে সেটুকু প্রোভাইড করা হবে। তোমাদেরকে বিভিন্নভাবে ডিসকারেজ করা হবে না। অনেক জায়গা তুমি দেখবে যেখানে তোমার কোশ্চেনের বাহার থাকবে, লক্ষ লক্ষ কোশ্চেন, কিন্তু এত লক্ষ কোশ্চেন কি অ্যাকচুয়ালি একটা মানুষ করতে পারে? একটা মানুষের যেটা থাকবে বেসিক যে জিনিসটা দরকার সেটুকুই তোমাকে এই সিনি ক্লাসরুম প্রোভাইড করবে। এছাড়াও আমরা স্টার্ট করতে চলেছি মানডে টু স্যাটারডে রোজ রাত 8টা 8-এ তোমাদের জন্য স্পেশাল কিছু কিছু টপিকের উপরে তোমাদের হচ্ছে ক্লাস হবে। তোমরা এটা কিন্তু দেখতে ভুলো না, মানে এখান থেকে অনেক কিছু ইনফরমেশন হবে যা তোমাদের কাজে লাগবে। অনেক জায়গায় তোমার টাইম ওয়েস্ট করো, এই কিছুটা টাইম তোমার, এইটুকু টাইম দিয়ে তোমাদের জীবনের লক্ষ্যে অনেক কিছু তোমরা পৌঁছাতে পারবে। সুতরাং 8টা 8-এর সিনি লোকাল তোমরা কোনো মতেই মিস করো না। ওকে, এছাড়াও তোমরা যদি আমাদের কোনো কোর্স নিতে চাও, সেই কোর্স নিতে গেলে তোমাদের কি করতে হবে, আমাদের এই হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 389830345379, এই নাম্বারটাতে তোমরা হাই লিখে পাঠাও। এতে তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন হোয়াটসঅ্যাপ মারফত চলে যাবে এবং এখান থেকে তোমাদের রিগার্ডিং যেটা তোমাদের প্রয়োজন সেখানে তোমরা জয়েন করে যেতে পারবে। এছাড়াও তোমরা আমাদের সিনি ক্লাসরুম এই অ্যাপটা ডাউনলোড করতে পারো, এখান থেকে অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এবার থেকে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট, কি অ্যানাউন্সমেন্ট যেটা বলেছিল প্রথমে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের নেক্সট মান্থে তোমাদের WBP এসআই এর এক্সাম আছে প্রিলিমিনারি। তোমাদের কথা মাথায় রেখে, কারণ একটা পরীক্ষা হাতে বেশি টাইম নেই, 1 মাস টাইম, এই সময় থাকবে তোমাদের প্রয়োজন এটা রিগোরাস রিভিশন এবং একটু মক টেস্ট, যে মক টেস্টে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে তোমাদের কতটা, তোমরা কোন জায়গায় তোমরা অবস্থান করছো। ওকে, তাহলে এই যাচাই করার জন্য তোমাদের কি লাগবে, তোমাদের জন্য সিনি ক্লাসরুমের পক্ষ থেকে কি হবে, 3টে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। বোঝা গেছে? 3টে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেকেই, যারা পরীক্ষা দিয়ে প্রত্যেকেই আমাদের এই নাম্বারে হাই লিখে পাঠাও এবং তোমরা এনরোল করে ফেলো রিগার্ডিং এই মক টেস্টের ক্ষেত্রে। প্রত্যেকে তোমরা আশা করো প্রত্যেকে তোমরা এই মক টেস্টটা দেবে, এতে কোনো এক্সট্রা টাকা কোনো কিছু লাগছে না, পুরোটাই ফ্রি। বোঝা গেছে? সুতরাং প্রত্যেকে তোমরা
হাই লিখে পাঠাও আমাদের এই নাম্বার 9830345137 নাম্বারে। এই ছিল আমাদের অ্যানাউন্সমেন্ট। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।